আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি মোহাম্মদ দাউদ শেখ, বর্ষার হাজব্যান্ড। ওর পিতা মোহাম্মদ সাইফুল বিশ্বাস, মাতা নাজমা খাতুন, বাসা পুলিশ লাইন দক্ষিণপাড়া, গ্রামের বাড়ি পাকা কাঞ্চনপুর, মাগুরা সদর। আমি ওকে বিয়ে করি। আমি জানি যে ওর একটা বিবাহ হয়েছিল, সে বিবাহতে ও থাকতে পারেনি, ছেলেটা গাঁজা খায়। এই কথার পর সেখান থেকে তালাক হয়ে গেছে। তারপর আমি বিবাহ করি। বিবাহ করে আমি 3 মাস পরে জানতে পারি ওর 4টা বিবাহ হয়েছিল। প্রথম বিবাহ হয়েছিল গোপালপুর সবুজের সাথে, দ্বিতীয় বিবাহ হয়েছিল কুমারখালী কুষ্টিয়া আবদুল্লার সাথে, তৃতীয় বিবাহ হয়েছিল বাগেরহাট মারুফের সাথে, আর চতুর্থ বিবাহ হয় বেঙ্গাবেরুল রহমানের সাথে। আচ্ছা, এগুলো জানতে পারি। আর পরবর্তীতে আরেকটা বিষয় জানতে পারি, ওর ফোনের থেকে পরকে মানে ফোনে মানুষের সাথে কথা বলা, খারাপ কাজ করা, এগুলো আমি জানতে পারি যে ও একসময় খারাপ ছিল। তো যাক, আমি এগুলো জানার পরে ওকে আমি সব কিছু মাফ করে দিই। যে ও আমি যদি ওকে বাদ দিয়ে দিই তাহলে ও আবার খারাপ কাজে লিপ্ত হবে, যার কারণে মাফ দিই। এভাবে এই বিগত 4টা বছর এভাবে করে। আশা করার পরে পরবর্তীতে 1.5 মাস আগে মার্চের 12 তারিখে ওর মাকে আমি বলি যে মা, এই অবস্থা, তাহলে এখন কি করা যায়? এখন তো বাসাতেও লোক নিয়ে আসতেছে। তো এখন আমাকে বললো, বাবা তাহলে তুমি ফোনটাও বেঁচে দাও, ফোনটা বিক্রি করে দিলে ও আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। ঠিক আছে, ওকে ফোনটা বেশি দেওয়া হয়। ফোনটা বেশি দেওয়ার পরও আবার 15-20 দিন পরে ও আবার একটা বাটন ফোন আমি কিনে দিই। কিন্তু এর মাঝে ওর মা নূপুর বিক্রি করে আর ব্যাজলেট বিক্রি করে ওকে আবার ফোন কিনে দিয়ে আবার সুযোগ করে দিচ্ছে। আমি গেছে মাসের 28 তারিখে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি ওকে বলি, এখন তুমি এই অবস্থা করতেছো, তাহলে এখন কি করবো বলো? তুমি তো কোনো পর্যায়ে ভালো হচ্ছে না, মানুষ একসময় অভাবে করে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু এখন তো তোমার কোনো অভাব নেই। আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমি নিজে যদি কামাই চাকরি কখনো না করি, তখন আমি বাড়ির থেকে আমি জমি বিক্রি করে আইনে পর্যন্ত তোমাকে খাওয়াই, তাহলে তো তোমার অভাব নেই, তুমি এগুলো কেন করো? ঠিক আছে? তো এতদিন তো সবসময় বলছে ভুল হয়েছে, ক্ষমা চাই, আর কখনো হবে না। তাই এইবার আরেকটা বার সুযোগ দাও আমাকে। তো আমি আরেকটা বার তোমাকে আমি সুযোগ দেবো, ঠিক আছে? কিন্তু তুমি বলো এই অপরাধের সাজা কি, আর কখনো কোনো দিন করবা কি না? তার অপরাধের সাজা সে নিজেই করে যে ঠিক আছে, আমার মাথার চুল কেটে দাও, আর এই ধরনের কোনো কাজ যদি আমি কখনো করি তখন তুমি আমাকে আর রাখবা না। এই কথার পর এই মাসের 1 তারিখে এই কাজটা করা হয়। দ্বিতীয় তারিখে তারা বাসা থেকে সমস্ত মালামাল নিয়ে চলে যায়। আর আমার নামে নারী নির্যাতন ও শিশু নির্যাতন যৌতুকের দায়ে আমাকে বলতেছে। আমি কখনো তাদের সাথে এই যৌতুকের ব্যাপার নিয়ে কোনো না, আর তাকে কখনো মারধরও করি নেই। তার সাজা সে নিজেই করছে, সেটা মাথা পেতে নিয়ে এগুলো করা হয়েছে।